নমস্কার। আশা করি তোমরা সকলে কুশলে আছো। আর আমিও আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠছি। সামনে পরীক্ষা, ৬ষ্ঠ সেমিস্টার এবং ৪র্থ সেমিস্টারের পরীক্ষা। আমাদের এখন সাজেশন পর্ব চলছে। এই অসুস্থতার মধ্য দিয়েও কিন্তু আমি সাজেশন তৈরি করছি তোমাদের জন্যে। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস নিয়ে। তাহলে আর অপেক্ষা নয়, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি এক এক করে বলে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা লিখে নাও। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমি চেষ্টা করব তোমার যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো লিখে ফেলো তোমাদের 14 সেমিস্টারের কী কী প্রশ্ন তোমাদের আসবে। আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি বিগত পরীক্ষার প্রশ্নপত্র চুলচেরা বিশ্লেষণ করে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা এই সাজেশান তৈরি করি। আমরা আপনাদের সাজেশান কিন্তু কেবলমাত্র ভিউজ পাওয়ার জন্য নয়, বারবার বলছি, কিন্তু আমরা ছাত্রদের বিপদে চালিত করার জন্য নয়। আমরা অরিজিনাল যে প্রশ্ন তোমার পরীক্ষায় পড়বে, পরীক্ষা হলে যে প্রশ্নপত্র তুমি হাতে পাবে, তার আগেই আমরা তুলে দিচ্ছি তোমার হাতে সেই প্রশ্নপত্রগুলো। লিখে নাও। ইউনিট 1 থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। আমরা 5টা প্রশ্ন দিচ্ছি, এই 5টা প্রশ্নই আসবে পরীক্ষায়। 1 নম্বর লিখে নাও, 3 স্টার্স কোশ্চেন। জোট নিরপেক্ষতা কাকে বলে? জোট নিরপেক্ষতা কাকে বলে? জোট নিরপেক্ষতার অর্থ ও প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, এটাও কিন্তু 3 স্টার্স। ভারতের বিদেশ নীতিতে অর্থনীতি, ভৌগোলিক, রাজনৈতিক অবস্থা আলোচনা করো। ভারতের বিদেশ নীতিতে অর্থনীতি, ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থা আলোচনা করো। এবার আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু খুবই মারাত্মক, কিন্তু ইম্পর্টেন্ট। কি? ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 2014 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আলোচনা করো। খুব জটিল প্রশ্ন কিন্তু। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 2014 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 4 দাগ কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জটিল প্রশ্ন। সেই প্রশ্ন আলোচনা করার আগে আমার বেশ অসংখ্য ছাত্রছাত্রী যারা এই সাজেশন নেওয়ার জন্য ভীষণ উদ্বিগ্ন, আমাকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে, সেই সকল ছাত্রদের কাছে আমরা বলছি, তুমি কেবলমাত্র এই সাজেশনটা উপভোগ করো না, তোমার বন্ধুদের মধ্যে, তোমাদের যে সকল ছাত্রছাত্রী গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দাও। দিলে আমি একটু তোমাদের মধ্যে থাকতে পারি। আর যে সকল ছাত্রছাত্রী আমার চ্যানেলে আজকে এই মুহূর্তে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কারণ এই রকম ভিডিও আমরা প্রথমেই তোমার কাছে তুলে ধরতে চাই। কারণ এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এডুকেশন চ্যানেল এবং এটি একটি ছাত্রছাত্রীদের কাছে একটি মাইল ফলক। এখানে অন্য কিছু পাওয়া যায় না। পড়া পড়া পড়া, আর কিছুই পাওয়া যাবে না। এখানে নিরস একটা বিষয় নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি, আর সেই চ্যানেলে অসংখ্য ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 2900+। আমরা আশা করছি তুমিও আমাদের এই যে বৃহৎ পরিবারের একজন সদস্য হবে। 4 দাগ, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 1962 থেকে 1991 সাল পর্যন্ত আলোচনা করুন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 1962 থেকে 1991 সাল পর্যন্ত আলোচনা করো। 5, পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ রোধে
ভারতের অবস্থান আলোচনা করো। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ রোধে ভারতের অবস্থান আলোচনা করো। এবার আসবো আমরা ইউনিট 2। ইউনিট 2 প্রশ্ন আলোচনা করার আগে, সাজেশন দেওয়ার আগে আমরা আবার বলছি, তোমার দরবারে এসেছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। অবশ্যই তোমরা একটা করে মন্তব্য করবে, সাজেশনটা লিখে নাও, সঙ্গে লেখা হয়ে গেলে একটি ছোট্ট করে একটি মন্তব্য করবে। এই মন্তব্য করতে কিন্তু তোমার খুব বেশি যদি পয়সা খরচ হয় তা বলবে, আমি তোমাকে পে করে দেবো। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রিপশন করতে তোমার যদি পয়সা খরচ হয় বলবে, আমরা উল্টে তোমাকে পয়সা দেব। আর কি বলবো তোমাদের কাছে, আর কিছু বলার নেই আমাদের। কারণ তোমরা উপভোগ করছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। কেন করছো না? জাস্ট একটু কমেন্টস করে জানিয়ে দেবে কেন করছো না। ইউনিট 2, ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্বে ভারত ও রাশিয়ার সম্পর্ক আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্বে ভারত ও রাশিয়ার সম্পর্ক আলোচনা করো। 1, 2, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে ভারত ও চীনের সম্পর্ক আলোচনা করো। ভারত রাশিয়া অথবা ভারত চীন, এই দুটি প্রশ্নের মধ্যে একটি অবশ্যই তোমাদের ইউনিট 2 প্রথমে থাকবেই। নেক্সট 3 স্টার্স কোশ্চেন, সার্কের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, লিখে নাও, সার্কের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4, প্রতিবেশী দেশ হিসাবে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। আমরা 4টে দেশ বললাম, রাশিয়া, চীন, পাকিস্তান। এই 3টি দেশের সাথে আমাদের অর্থাৎ ভারতবর্ষের সম্পর্ক আলোচনা করো। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো অলরেডি তোমরা তৈরি করে ফেলেছো। আর যদি কোনো রকমভাবে সমস্যা হয় তা আমাদের কাছে লিখে দেবে, আমরা চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্যে। যদিও আমি বলে রাখি যে পুরোপুরি সুস্থ নয়, এখনও 7টা বাজে, প্রায় 7টা বাজে। একটু পরে কিন্তু আমার এখানে তিল ধরার জায়গা থাকবে না, এত পরিমাণ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমাদের এখানে এসেছে। এটা কিন্তু আমাদের খুব আনন্দের, আমাকে বাইরে বসতে হয় এরকম অবস্থা হয়ে গেছে। এটা খুব খুশির খবর তোমাদের কাছে। নেক্সট 3 স্টার্স কোশ্চেন, পলিটিক্যাল সায়েন্স মাইনর, 4th সেমিস্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। প্রতিবেশী দেশ হিসাবে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ ইউনিট 2 প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের সম্পর্কটা আলোচনা করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে তোমাদের কাছে। সুতরাং আশা করছি এই যে আমরা সিলেবাস যেভাবে তোমাদের এই যে আমরা সাজেশনটা যেভাবে তোমাদের কাছে আমরা উপস্থাপন করলাম, তোমরা তৈরি করলে নিশ্চিত পরীক্ষা হলে যেতে পারবে এবং ডান দিকে, বাম দিকে বা পিছন দিকে তোমাদের তাকাতে হবে না। এই নিশ্চয়তা কিন্তু আমরা দিলাম। আশা করছি আমাদের এই নিশ্চয়তার সাথে তোমরা তোমাদের যে সাজেশান, এই যে সময় এখনো আছে সেই সময়ের মধ্যে তোমরা তৈরি করবে। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। আর বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করব তোমার যাবতীয় প্রশ্নের অবসান ঘটাতে। তো আজ এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই কথা দিলাম তোমার সাথে, কেবলমাত্র তোমার সাথে আমার দেখা হবে। নমস্কার। তবে যাওয়ার আগে একটি কথা বলি, এর থেকে যে শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, সম্ভব হলে আমি আর একটা ভিডিও তৈরি করে তোমাদের দরবারে তুলে ধরবো। বাই বাই।